জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু কথা বলছি। জেনারেল ওয়াকারুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 খ্রিস্টাব্দে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন। ওয়াকারুজ্জামান 1985 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দে সেনা দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পালন করেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের দায়িত্ব পালন করেন। তিনি 5 নভেম্বর 2023 খ্রিস্টাব্দে আর্মি সার্ভিস কোরের 7ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন। 23 জুন 2024 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন তিনি নিজে। তিনি বলেন যে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। শেখ হাসিনার পদত্যাগের পর পঞ্চম হাসিনা মন্ত্রিসভা ভেঙে যাওয়ার 3 দিন পর 2024 খ্রিস্টাব্দের 8 আগস্ট রাতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে যেই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, এই উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। তার পেশাগত দক্ষতায়, বিচক্ষণতায় 5 আগস্ট হাজার হাজার ছাত্র জনতার যেই প্রাণঘাতী একটা সম্ভাবনা ছিল, অসংখ্য লোক নিহত হওয়ার যে একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, তিনি অত্যন্ত পেশাগত দক্ষতা ও প্রজ্ঞার সাথে বিনা রক্তপাতে বলতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করায় তাকে সেফ এক্সিট জোনে অর্থাৎ ভারতে পাঠিয়ে দেন এবং তিনি শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের পতন সেটা নিশ্চিত করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখেন। 2025 মার্চে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে 5 আগস্ট 2024 পর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রদানের বিরোধিতা করা ও 2025 খ্রিস্টাব্দের মার্চে হাসনাত সহ আরও 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সাথে গোপনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং তাদেরকে পুনর্বাসন করা নিয়ে বাক বিতণ্ডা হয়। এই নিয়ে রাজনীতিতে তুমুল সমালোচনা ও পর্যালোচনা হয়। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ছাত্র নেতাদের সাথে আলোচনা করে তিনি যেই প্রস্তাব দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার,
ব্যাপারে তিনি আলোচনা করেছিলেন, সেটা তিনি শান্তিপূর্ণভাবে এটার একটা সমাধানে আসেন। সমাধানটা এভাবে হয় যে ফ্যাসিস্ট সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হবে, এটা তিনি মেনে নেন। তারপরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ও তার যেই মন্ত্রী বা ওবায়দুল কাদের সহ আরও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি যেই ব্যবস্থা সেটা করতে শুরু করা হয়, এবং এটা আন্তর্জাতিক যে আদালত, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে এই বিচারগুলো হবে। এসব বিষয় তিনি অনেক দক্ষতার সাথে সমাধান করেন। 2025 খ্রিস্টাব্দের 26শে জুলাই গোপালগঞ্জ, গত 3-4 দিন আগে এনসিপি যে দেশব্যাপী পথসভা, তারই অংশ হিসেবে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে একটি পথসভা করার কথা ছিল। সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ সেই যেই মঞ্চ করা হয়েছিল সেটা ভেঙ্গে চুরমার করে দেয় এবং তাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নেয় এবং আক্রমণ করে। সে সময় সশস্ত্র বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অনেক ধৈর্যের পরিচয় দিয়ে দক্ষতার সাথে এই যারা পথসভা করতে গিয়েছিল এনসিপির নেতৃবৃন্দ, তাদেরকে